আমি কিনে নিয়েছি এই প্রাইভেট জেট আর এটাকে ক্র্যাশ করিয়ে দিয়েছি। একটা রেস্কিউ টিমের প্রায় 31 ঘন্টা লেগে যায় কোনো প্লেন ক্র্যাশের সার্ভাইভারদের খুঁজে বার করতে। আর এখন আমি আর আমার বয়েজ সাহায্য আসার আগে একটা জনশূন্য এলাকায় এই জঙ্গলের মধ্যে ফেসে গেছি। ঠিক আছে, দেখা যাক এখানে কতটা ক্ষতি হয়েছে। আমি কিছু ওয়াটার বোতল দেখতে পাচ্ছি। আমি জানি এখানে সবার খুব জল তেষ্টা ও পাবে। দেখো, ওরা দুটো পাইলটকে স্যালারি দেয়, কিন্তু দরকার তো একজনেরই। এই জন্য ফ্লাইট এত দামি হয়। ক্রিস, কি? আমি খাবার জিনিস পেয়েছি। তাহলে একটা সাধারণ প্লেনের মতোই এই সবগুলো বেকার। এগুলো বাঁচিয়ে রাখি, পরে খাওয়া যাবে। কিন্তু আমার এখনই খিদে পেয়েছে। সব জিনিস প্লেনের উইং এর উপরে রাখছি। এখানে উঠতে খুব মজা হবে। যত খাবার আর জল একটা সাধারণ প্রাইভেট জেটে রাখা হয় আমাদের বেঁচে থাকার জন্য, এখানে ততগুলোই আছে। এই ছোট্ট প্লেনটায় বেশি খাবার আর জল নেই। আমাদের এবার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। কিছু লোক এরিয়াটাকে চেক করবে আর বাকি লোক খাবার দাবার সামলানো আর ছাদের ব্যাপারটা দেখবে। চলো এই প্লেনের টুকরোগুলোকে এক জায়গায় করি। যতটা বেশি দেরি করব ততটাই কাজ কম ঠিক করতে হবে। বলেছো। এটাকে ধাক্কা দিই, তাহলে একটা টেন্টের মতো তৈরি হয়ে যাবে। ও ও এটা কাজ হ্যাঁ করেছে। ঠিক আছে, আমি তো এটা